বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল। আর আমাকে যারা যারা ভালোবাসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো ভালো ভিডিও দেখার জন্য। আমি হচ্ছে গ্রামের সাধারণত একটা বউ আর মেয়ে বলতে গেলে চলো। এই পরিবেশে মানুষ হয়েছে, আবার এখানেই বিয়ে হয়ে গিয়েছে। তো সে যাই হোক না কেন, আমার ব্লগটা যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, আমি আর আমার স্বামী আজ থেকে প্রায় 10 বছরে এই ঘরগুলো করার জন্য অনেক চেষ্টা করছি। আর অনেক কষ্ট করে এইসব ঘরদোরগুলো আমাদের করা। আমাদের যে ঘরদোরগুলো করা রয়েছে এগুলো সমস্ত পুকুরের ওপরে করা, ওই জন্য আমাদের অনেক টাকা পয়সা খরচা হয়ে গিয়েছে। তুলনায় টাকা পয়সা খরচা হয়েছে সেই তুলনায় কিন্তু আমাদের দুতলা বাড়ি হয়ে যেত। আর আমরা দুজনের স্বামী স্ত্রী মেশিনে কাজ করেই আমাদের সংসার আর আমাদের ঘর বাড়িগুলোকে গুছাবার চেষ্টা করছি। জানি না আল্লাহ তাআলা কবে আমাদের ঘর বাড়িগুলোকে সাফল্য করতে আমাদের সাথ দেবে। তো আমি এই নতুন প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি জানি না আমি কত দূর এগিয়ে যেতে পারবো, যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো হয়তো এগিয়ে যেতে পারবো। আমরা হচ্ছি গরিব পরিবারের একজন, মানে গরিব পরিবারের আমি একটা বউ। তো আমার স্বামী যা উপার্জন করে তার থেকে আমাদের সংসার, আমাদের মেয়েদের স্কুল, আমাদের খাওয়া দাওয়া, তো একটা মানুষের ইনকামের সংসারটা চলে না। সেই জন্য আমি এই একটা নতুন প্ল্যাটফর্ম এখানে এসেছি। জানি না আল্লাহ তাআলা কবে আমাকে এখানে সাফল্য দেবে। তো আজকে দেখো পয়লা বৈশাখের দিন। তো আমি এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু আমি নিজের কিছু কাজের জন্য করতে পারলাম না। তো এখানে এই নিম ফুল ভাজবো, নিম হলুদ এখানে মেয়ের মাখবে। তো এখানে নিম ফুল ভাজা করলাম, কিছু নিম পাতা দিলাম। মেয়ে দেখো মেখে নিয়েছে, কিন্তু আমি মাখলাম না, আমার বর মাখলো না, আমার মেয়ে মাখলো না ছোটোটা। তো সত্যি কথা বলতে আমার জীবনযাপন যেমন আমি তোমাদের সাথে ঠিক তেমনই কিন্তু শেয়ার করি। আমি কিছু এক্সট্রা করে কিছু করে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইনি, কারণ আমি চাই আমি যেমন আছি মানুষ আমাকে তেমনই ভালোবাসে। তো এখানে আমাদের কালবেট মুরগি ছিল, ছাড়িয়ে রেখেছিলাম, যে দেখেছিলে ভিডিওর মধ্যে তোমরা যারা যারা ভিডিও দেখো। তো সেই মুরগির মাংসটাই রান্না করেছিলাম। এখন আমরা খাই দাই করে নিয়ে এখানে একটু স্প্রাইট নিয়ে বসলাম সবাই মিলে। তো আজকের দিনগুলো কেমন করে কেটিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের দাদা আমাকে বলেছে সন্ধ্যেবেলা কোনো জায়গা নিয়ে যাবে, আমার জন্য কি সারপ্রাইজ রয়েছে আদেও আমি কিন্তু জানি না। তোমাদের দাদা আমাকে এই একটা রেস্টুরেন্টে নিয়ে এলো। তো দেখো এটা হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট। তো আমাকে নিয়ে এলো, আমরা সবাই মিলে এলাম এখানে খেতে। তো আমার বড় মেয়ে আসেনি, কারণ ওর পরীক্ষা চলছে, সেই জন্য ও বললো আমি পড়াশোনা করব। তো সেই জন্য ওকে আনিনি, আর ওর জন্য খাবার কিনে নিয়ে যাব আমরা, বিরিয়ানি। তো আমরা তিনজনে মিলে চলে এলাম। সারাদিন ঘরে থেকে থেকে একটু বোর হয়ে যায়, তো তোমাদের